হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো ডায়মন্ড হ্যান্ড ট্রেডিং এর পক্ষ থেকে আমি সুজন এবং আপনাদেরকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে বলে রাখি যে আমি একজন ফরেক্স ট্রেডার। গত ৫ বছর ধরে ট্রেডিং এ আছি এবং আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে কিছু নলেজ শেয়ার করার জন্য। এইজন্য আমি একটা চ্যানেল ক্রিয়েট করলাম এবং ভিডিও বানানোর একটা অপচেষ্টা করছি। তো সেই সাথে বলে রাখি যে এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের সাথে মিস না হয়ে যায়। কারণ আমি এই চ্যানেলে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ভিডিওগুলো কিন্তু খুবই ইফেক্টিভ, খুবই ট্রেডিংয়ের জন্য আপডেটেড একটা মডেল। বিকজ আপনারা মানে আগে কি শিখছেন না শিখছেন সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কারণ একটা ট্রেডিংয়ে যদি আমরা ট্রেডিং হচ্ছে একটা জার্নি। এই জার্নিতে যদি আমরা ভালোভাবে আসতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আপডেটেড মডেলে চলতে হবে। যেমন ধরেন যে আমি যদি একটা পুরাতন একটা মডেলের বাসে উঠে আমি যদি কক্সবাজার যেতে চাই তাহলে কি আমি খুব অল্প সময়ে সেখানে পৌঁছাতে পারবো? অবভিয়াসলি নট। কারণ একটা আপডেটেড মডেলের যে বাস আছে সেই বাসটা কিন্তু খুব তাড়াতাড়ি কক্সবাজার গিয়ে পৌঁছে যাবে। তো এই জন্য আপডেটেড সব কিছুর সাথে আপনাদেরকে থাকতে হবে এবং সেই সাথে বলে রাখি যে আমি কিন্তু সবসময় আপডেটেড একটা ভিডিও কিন্তু আপনার সাথে শেয়ার করতে থাকবো এবং আমি কীভাবে ট্রেডিং করি, কীভাবে কত ক্যাপিটাল আছে আমার না আছে, এগুলো আপনারা সব বিস্তারিত ধীরে ধীরে জানবেন। কোনো সমস্যা নেই। আমি নিজে ধীরে ধীরে আপনাদের সামনে নিজেকে তুলে ধরবো। ওকে, ফাইন। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়াজিমোডো প্যাটার্ন। দেখেন, প্যাটার্ন তো অনেক আছে। আপনারা কিন্তু অনেক প্যাটার্নের নাম শুনছেন যে রাইজিং ওয়েজ, ফলিং ওয়েজ, ডাবল টপ, ট্রিপল টপ, হ্যান ত্যান। কিন্তু আসলে কয়টা প্যাটার্ন কাজ করে মার্কেটে বলেন? এবং এই প্যাটার্নগুলো যারা ফলো করে ট্রেড করে তারা কিন্তু বেশিরভাগই লস করে এবং যারা ধরেন যে একটু মার্কেট বুঝে তারা কিন্তু ক্লেভারলি প্যাটার্নগুলো ক্যাচ করে তারপরে সেভাবে ট্রেড করে। সেক্ষেত্রে তাদের কিছু লস হয়, কিছু লাভ হয়। কিন্তু আজকে আমি যে প্যাটার্ন নিয়ে আপনার সাথে কথা বলবো এইটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা প্যাটার্ন এবং আপনারা জীবনে যত প্যাটার্ন পড়ছেন তার মধ্যে এই প্যাটার্নটা কখনো ছিল না। কারণ এটা একটা সিক্রেট প্যাটার্ন। এটা একটা সিক্রেট প্যাটার্ন। বড় বড় ট্রেডাররা এই সব প্যাটার্ন ফলো করে কিন্তু তারা ধীরে ধীরে ট্রেড করে তাদের ক্যাপিটালগুলো বৃদ্ধি করছে এবং প্রফিটগুলো গেইন করছে। তো আমি আজকে আপনাদের সাথে সেই প্যাটার্নটাই শেয়ার করবো। তো এই প্যাটার্নটার নাম হচ্ছে কোয়াজিমোডো প্যাটার্ন। আপনারা অনেকে শুনে থাকবেন যে কোয়াজিমোডো। এখন অনেকে বলবে যে ভাই কোয়াজিমোডো মানে আবার কি? এটা আবার কী ধরনের নাম? এটার নাম এরকমই। কোয়াজিমোডো প্যাটার্ন হচ্ছে এমন একটা প্যাটার্ন যখন আপনার একটা ট্রেন্ড চলতেছে। ধরেন আমাদের একটা ট্রেন্ড ছিল। এই ট্রেন্ডটা ধরেন এই যে এরকম আস্তে আস্তে নিচের দিকে আসছে অ্যান্ড দেন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে আবার উপরের দিকে উঠে যাচ্ছে। তো এই সময় যে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এইটা কখন বুঝবেন আপনি যে একটা ট্রেন্ড ডাউন ট্রেন্ডে ছিল, একটা চার্ট ডাউন ট্রেন্ডে ছিল, সে হচ্ছে আবার চেঞ্জ করে উপরের দিকে উঠে যাচ্ছে? তাহলে এইটা আমরা কিভাবে বুঝবো? এইটা বুঝবো কোয়াজিমোডো প্যাটার্ন দেখে। কারণ কোয়াজিমোডো প্যাটার্ন হচ্ছে সব সময় এটা ফর্ম হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই ফর্ম হয়। সব সময় বলতে ভুল হবে কারণ মার্কেটে কোনো কিছুই 100% না। বাট তারপরও আমি বলি যে একটা সময় হয় কি যে প্যাটার্নটা যখন ফর্ম হয় তখন কিন্তু বেশিরভাগ টাইমেই ট্রেন্ডটা রিভার্স করে উপরের দিকে যায় অথবা উপরে যদি অথবা কোনো আপ ট্রেন্ড থাকলে সেটা রিভার্স করে ডাউনের দিকে আসে। তো আমি আজকে আপনাদেরকে সেই প্যাটার্নটা সম্পর্কে আমি বোঝাবো। তো ধরেন যে আমাদের একটা ট্রেন্ড ছিল। ধরেন এটা একটা ট্রেন্ড ছিল। এটা হচ্ছে এরকম আসতেছে। তো আসার পরে কি হলো? এইখানে লাস্ট সুইংটা দিল। দেওয়ার পরে এইরকম আবার একটা লাস্ট সুইং দিবে। আচ্ছা, তাহলে আমাদের ২টা সুইং হয়ে গেল। আবার এইখান থেকে করবে কি? সে আবার উপরে যাবে, দেন এরকম, দেন এরকম, এরপরে হচ্ছে এরকম। আচ্ছা, এইখানে কি হইল বলেন? এইখানে কি হইল? এখানে কিন্তু অনেকেই বলবে যে এখানে কি হয়েছে? এখানে কোনো প্যাটার্নই হয় নাই, কিছুই হয় নাই। এটা আমি আপনাদেরকে রিয়েল চার্টে দেখাবো। কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করলাম যে এটা কি ধরনের প্যাটার্ন? আপনারা কমেন্টে আমাকে জানান। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই যে এইটা যে হইল, এখানে কি হয়েছে? এখানে কয়েকটা সুইং হয়েছে। এই সুইংয়ের ভিতরে অনেক কাহিনী আছে। যেমন ধরেন আপনারা যারা মানে কনফিগেশনাল প্যাটার্নে ট্রেড করেন, আপনারা অনেকে বলবেন যে এটা তো ভাই একটা উল্টা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে। হ্যাঁ, আমি মানি সেটা কথা রাইট। কারণ এইটা একটা শোল্ডার, এটা একটা শোল্ডার, এটা একটা হেড। তাহলে কী হলো? আমাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে, তাই তো? হ্যাঁ, হয়েছে।
কিন্তু এই হেড অ্যান্ড শোল্ডার এটা কিন্তু একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, এটা কিন্তু হেড অ্যান্ড শোল্ডার না। কারণ আপনি যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের কথা আমাকে বলেন তাহলে আমি আপনাকে বলবো যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা হয় এইভাবে, এই যে গেল, এই যে এই যে এই আবার এই আবার আবার এরপরে যে নেকলাইনটা থাকে নেকলাইনটা ব্রেক করলে সে নিচের দিকে চলে যাবে। ওকে ফাইন, তাহলে এখানে কি হয়েছে, এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে। এটা আমরা সহজে বুঝবো কীভাবে? সহজে বুঝবো, ধরেন যে আমাদের লাইক এইখানে একটা হেড, এই দুইটা শোল্ডার, আমরা কিন্তু খুব সহজেই বুঝতেছি যে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার। কিন্তু এটা যখন উল্টা হয় তখন কিন্তু মানুষ সহজে বুঝে না এবং বলতেও পারে না যে এটা কী। নর্মালি আমরা কি বলি, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অর সামথিং এলস, ইনভার্স মানে উল্টা হয়েছে, ইনভার্স। কিন্তু আসলেই কি তাই? হ্যাঁ, অবভিয়াসলি তাই। কিন্তু বেশিরভাগ মানুষের এটা নলেজে নাই যে এটা একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, বাট এটা একটা, কিন্তু বড় বড় ট্রেডাররা এটাকে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার বলে না। কারণ কোয়াজিমোটো বলার এই কারণ যে এইটা যে কোনো মুহূর্তে এটা পিকচার পারফেক্ট নাও হইতে পারে। যেমন ধরেন এইরকম আসছে, মানে মেইন কোয়াজিমোটো প্যাটার্নটা আমি আপনাদেরকে দেখাই, জাস্ট এটার উল্টাই। এই যে এই সরি, আচ্ছা এটা ব্রাশ আসছে। ওকে, সো এই 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 আবার এই, এরপর হচ্ছে আবার এই, তারপরে এই, এরপর এই। এখন এইটা কোয়াজিমোটো বলার মানে কি? মানে হচ্ছে এটা হচ্ছে আপনার কোনো পিকচার পারফেক্ট হবে না, নাও হতে পারে। যেমন ধরেন এরকম আসছে চার্টের মধ্যে, এখন আবার ধরেন যে এরকম যাবে, এই যে মানে সোজা বাংলায় বলতে ধরেন যে একটু চ্যাগায় গেছে, ঠিক আছে? এই যে চ্যাগায় যাবে, এটা যাওয়ার মানে কি? এটা যখন হবে তখন আপনি কি সহজে বুঝতে পারবেন যে এটা একটা কোয়াজিমোটো প্যাটার্ন? আপনার মাথা গোল হয়ে যাবে, কী রে ভাই এটা কী? সরি, ওকে, আচ্ছা এটা আসতেছে না কেন বুঝলাম না। আচ্ছা, তখন কিন্তু আপনারা বুঝবেন না যে এটা একটা কোয়াজিমোটো প্যাটার্ন আর এই টাইপ আর সামথিং এলস। এটা তখন বুঝবেন কি যে এটা একটা সুইং হয়েছে, কিন্তু আসলে তা না, এটা একটা কোয়াজিমোটো প্যাটার্ন। তো এই কোয়াজিমোটো যখন হয় তখন সব ক্ষেত্রেই আমাদের কি হয়, ট্রেন্ডটা চেঞ্জ হয়। এখন আমি আপনাদের রিয়াল চার্টে দেখাই, আসেন। এই যে কোয়াজিমোটো দেখছেন, বুঝতে পারছেন? বলেন তো কোয়াজিমোটো কোথায় এখানে? আপনারা কমেন্টে বলেন আমাকে যে কোথায় এখানে কোয়াজিমোটো আছে। 100% কোয়াজিমোটো আছে। আজকে গোল্ডের চার্ট এটা, কিন্তু আজকের এই যে ট্রেন্ড কিন্তু চলতেছে, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড ছিল। দেখেন কালকে নিউজের ম্যানিপুলেশন, এই যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন হয়েছে। আমি এগুলো নিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও বানাবো আপনাদের জন্য। আপনারা জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর এরপরে খেলাটা দেখবেন যে আপনারা কী কী শিখেন এখান থেকে, ঠিক আছে? এই যে ম্যানিপুলেশনটা হয়েছে, হওয়ার পরে ডিস্ট্রিবিউশন হয়ে গেল। আচ্ছা, তারপরে এইখান থেকে কেন সে, এইখান থেকে ট্রেনটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে এখানে কী হয়েছে, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। তো যারা চেঞ্জ অফ ক্যারেক্টার বা আইসিটি এসএমসি জানেন তারা তো জানেনই, যারা না জানেন তারাও কোনো সমস্যা নাই, আমি এই চ্যানেলে অবশ্যই আপনাদের জন্য ধীরে ধীরে ভিডিও বানাবো। দেখেন এখানে কী হয়েছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, হওয়ার পরে এটা কি উপর দিকে উঠে গেছে। ওকে ফাইন, তো উপরের দিকে উঠে গেছে। কেন উঠছে? কারণ এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। কিন্তু এখানে আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে কোয়াজিমোটো। এই কোয়াজিমোটোটা বুঝবেন কীভাবে? কোয়াজিমোটো দেখার জন্য আমরা সবসময় আপনারা করবেন কি, 15 মিনিট অথবা 10 মিনিট। 10 মিনিট ইজ এ পারফেক্ট, 10 মিনিট, বাট চাইলে আপনার 15 মিনিট দেখতে পারেন, বা 10 মিনিট অথবা 15 মিনিটের একটা চার্টে আপনারা নেবেন, আসবেন। এরপরে আপনারা এই সুইংগুলো ড্র করার চেষ্টা করবেন। দেখেন এই যে আসলো, সুইংটা আসলো, এই যে এই যে এই যে এই যে এই যে হচ্ছে এই যে এই যে, তারপরে এই এই, এরপরে এই হয়েছে কোয়াজিমোটো। এই যে দেখছেন, এই যে সুইংটা বের হয়ে গেছে না, এইটাই হচ্ছে কোয়াজিমোটো হওয়ার একটা মেইন টেকনিক। অর্থাৎ যখন সে সুইংটা ছাড়বে, দুইটা সুইং একসাথে ছেড়ে সাথে সাথে আবার রিকভার করে ফেলবে, ওইটাকে বলে কোয়াজিমোটো। ওইটা হচ্ছে কোয়াজিমোটো মানে হতে যাচ্ছে, ওটা আপনারা বুঝবেন। এবং এটা কিন্তু একটা কনফার্ম এন্ট্রি। আপনি যদি দেখেন ভালো করে, যে আপনি যদি ধরেন যে আইসিডি ট্রেডার অথবা আপনি এসএমসি ট্রেডার, আমি ধরে নিলাম আপনি কোয়াজিমোটো কোনো ট্রেডার না, বা আপনি আমাকে বলতেছেন না প্যাটার্ন ডে আমি কোনো ট্রেড করি না, আমি এইসব প্যাটার্ন পরে মানি না। আচ্ছা ওকে ফাইন, আপনি তারপরেও দেখেন যে লাস্ট সুইংটা যদি ব্রেক করে, তারপরে আমাদের কোয়াজিমোটোর লাস্ট সুইং থেকেই কিন্তু আমরা উঠছি।
উঠছি 100% উঠছি। এই যে লাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই গ্যাপটা ধরে আমরা এখান থেকে উঠে উপর দিকে চলে গেছি। তাহলে কি হইলো? এটা যদি আমি টেনে এখানে নিয়ে আসি, দেখেন তো এটা কোয়াজিমোটো হয়েছে না? আগে যে বুঝাইলাম, হয়েছে? হয়েছে কি না? 100% কোয়াজিমোটো। তো এইভাবে কিন্তু কোয়াজিমোটোটা হয়। এটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার অনেকে বলবে, মানে বিভিন্ন ট্রেডারের সাথে আর কি মতবিরোধ থাকে না? যে ধরেন একটা স্ট্র্যাটেজি নিয়ে ৩-৪ জন ট্রেডার আলোচনা করতেছি, সামহাও ধরেন যে একটা প্রবলেম বা একটা মতবিরোধ হয়ে গেছে, না আমরা এটা মানি না, বা লাইক আপনি তো এটা হেড অ্যান্ড শোল্ডার হয়েছে, আপনি কেন কোয়াজিমোটো বলতেছেন? কিন্তু এটাই কোয়াজিমোটো। এটা পিকচার পারফেক্ট সবসময় হয় না। আমি আপনাকে কি বললাম? একসময় দেখবেন কি যে এই যে সুইংটা হয়েছে না, এই সুইং বড়, এই সুইং ছোট, আবার এই সুইং বড়, আবার এখানে এই অল্প সুইং দিয়ে আবার এখানে আবার ২টা সুইং তৈরি করে তারপর উঠে গেছে। এটা আপনাকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে যে এটা কোয়াজিমোটো হইতেছে, এর মানে হচ্ছে ও বিড়বিড় করে আগাইতেছে, এটা ট্রেন্ড চেঞ্জ করবে এখন। ঠিক আছে? এটা সে ট্রেন্ড চেঞ্জ করবে। তো এই ছিল আজকের ভিডিও। খুবই সংক্ষেপে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং কেউ যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানান, এবং আমি আপনাদের জন্য আরও বোঝানোর ট্রাই করব। এবং সেই সাথে আরও একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে নিচে একটা টেলিগ্রাম চ্যানেল না, সরি, এটা একটা গ্রুপ, ডিসকাশনে গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন করে আপনারা কিন্তু আপনাদের যে মতামত সেটা প্রকাশ করতে পারেন। এটা একটা ট্রেডিং কমিউনিটি বলতে পারেন। সেখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করি, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি, মাঝে মাঝে সিগন্যালও শেয়ার করি। সিগন্যাল বলতে ধরেন এন্ট্রি শেয়ার করি। কেউ একটা ভালো নলেজ আছে, সে একটা নলেজ শেয়ার করে। এটা একটা কমিউনিটি, এখানে আমরা কথা বলবো। ঠিক আছে? এটা কোনো পেইড গ্রুপ না, বা ওখানে গিয়ে আপনাকে ডাইভার্ট করা হবে না যে ভাই আপনি যে একটা আমি একটা পেইড গ্রুপ খুলছি, আপনি সেইখানে জয়েন দেন, $50 দেন আমারে, আমি সিগন্যাল দেবো, এরকম কিছুই না। এটা একটা মানে কমিউনিটির মতো। এইখানে আপনারা জয়েন দিতে পারেন, এবং জয়েন দিলে সেখান থেকে কিন্তু আপনি নলেজ শেয়ার করবেন, আমি নলেজ শেয়ার করবো। সো এইভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি ট্রেডিংয়ের ক্ষেত্রে। দেখেন, টাকা মানুষের জীবনে সবারই দরকার আছে, কম বেশি সবাই ইনকাম করে। তো করি না সবাই একসাথে, সমস্যা কি? ওকে বন্ধুরা, তাহলে নেক্সট ভিডিওতে কথা হবে। আজকে আর না, কথা বলতে বলতে গাল ব্যথা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আর একটা ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই গ্রুপটাতে জয়েন করে আপনাদের মতামত শেয়ার করতে থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।